وقال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের 38 নম্বর হাদিস সুস্পষ্টভাবে বলে দেয়, বান্দা তুমি যদি আল্লাহর কাছ থেকে মাফ পেতে চাও, দুনিয়ার বুকে সবচাইতে সফল মানুষ হতে চাও, জান্নাতের মালিক হতে চাও, আমি রাসূল তোমাদেরকে বলে গেলাম মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান, দুনিয়ার মধ্যে যে কোনো ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখবে, শুধু আল্লাহর জন্যই রোজা রাখবে, ঈমানান ওয়া ইহতিসাবান, এই আশায় রোজা রাখবে, ঈমানের সাথে আল্লাহ আমাকে মাফ করে দিবে, আল্লাহ আমাকে মাফ করে দিবে, এই আশায় যে ব্যক্তি রোজা রাখবে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, রাসূল বলেন ওই বান্দার জীবনের সমস্ত গুনাহগুলো এই রোজার মাধ্যমেই মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। একটা মুমিনের, একজন মুসলমানের সবচাইতে বড় সফলতা হচ্ছে মাগফিরাত। এই মাগফিরাত সম্পর্কে আজকে আমরা আলোচনা শুনি। যদি আমরা মুসলমান হয়ে থাকি তাহলে আমার জীবনের সবচাইতে বড় সফলতার নাম হচ্ছে মাগফিরাত, মানে আল্লাহর কাছ থেকে ক্ষমা পাওয়া। যদি আমি আল্লাহর কাছ থেকে ক্ষমা পেয়ে যাই তাহলে আমি মুসলমান হিসেবে দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। আর যেই ব্যক্তি আল্লাহর কাছ থেকে মাগফিরাত পায় না, তার মতো হতভাগা পৃথিবীতে আর কেউ নাই। যদিও সে ধন সম্পদের মালিক, যদিও সে ক্ষমতার মালিক, কিন্তু আল্লাহ যদি ওই বান্দাকে মাফ না করে, ওই বান্দার মতো দুর্ভাগা, ওই বান্দার মতো হতভাগা পৃথিবীতে আর কেউ নাই। আর যদি মুমিন মানুষটা, সে যদি দরিদ্র হয়, টাকা পয়সা নাও থাকে, ক্ষমতা নাও থাকে, মান সম্মান তেমন যদি নাও থাকে, যদি ওই ব্যক্তিটাকে আল্লাহ মাফ করে দেয়, ওই ব্যক্তিটাই সফলতা। আজকে আমরা আলোচনা শুনবো মুমিনের সবচাইতে বড় সফলতা, সেটা হচ্ছে মাগফিরাত। এই মাগফিরাত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলতেছেন, এটা যে মুমিনের সবচাইতে বড় হাতিয়ার, মুমিনের সবচাইতে বড় সম্পদ, মুমিনের সবচাইতে বড় সফলতা, এটা আল্লাহ নিজেই কোরআনে বলেছেন। সূরা তাওবার 72 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার যালিকাল ফাওজুল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারা, আল্লাহর কাছ থেকে মাফ অর্জন করা, মাফ নেওয়াটা সবচাইতে বড় সফলতা। আল্লাহ বলতেছেন ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার, একজন মুমিনের জন্য আল্লাহর পক্ষ থেকে সন্তুষ্টি অর্জন করা, আল্লাহর সন্তুষ্টি অর্জন করা এবং আল্লাহর কাছ থেকে মাগফিরাত হাসিল করা, এটা হচ্ছে সবচাইতে বড় সফলতা। সুবহানাল্লাহ। আল্লাহ আরো বলেন যালিকাল ফাওজুল কাবীর, যালিকা হুয়াল ফাওজুল আযীম। আল্লাহ বলতেছেন এই যে আল্লাহর কাছ থেকে সন্তুষ্ট অর্জন করা এবং আল্লাহর কাছ থেকে মাফ নেওয়া, এটা হচ্ছে যালিকাল ফাওজুল আযীম। পৃথিবীতে যত ধরনের সফলতা আছে, সবচাইতে বড় সফলতার নাম হচ্ছে আল্লাহর কাছ থেকে মাফ নিতে পারা। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন সূরা হাদীদ 21 নম্বর আয়াতের মধ্যে, ওয়াকালা আল্লাহু তাআলা ফিল কুরআনিল কারীম সারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাদীদের 21 নম্বর আয়াতের মধ্যে আরো স্পষ্টভাবে বলে দেয়, ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মুমিন মুমিনাত, দুনিয়ার কত কিছুর পিছনে তোমরা ছুটতেছো, একটু ক্ষমতার জন্য তুমি মানুষের কাছে দৌড়াইতেছো, একটু টাকা পয়সার জন্য জীবনটাকে তুমি ভিলিয়ে দিচ্ছ, দুনিয়ার ঘর বাড়ি বানানোর জন্য তুমি তোমার জীবনটাকে উৎসর্গ করে দিয়ে দিচ্ছ। ও দুনিয়ার মানুষ, এবার আমি শোনো,
আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের প্রভু, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সৃষ্টিকর্তা হিসেবে কোন জিনিসের প্রতি ছুটতে হবে, দৌড়াইতে হবে আমি বলে দেই। সারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম। দুনিয়ার মানুষ তোমরা সকলে মিলে সারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমরা তোমাদের প্রভুর সন্তুষ্টির দিকে, তোমাদের প্রভু যেই জিনিসের কারণে তোমাদেরকে মাফ করে দিবে ওই জিনিসের প্রতি তোমরা দৌড়াইতে থাকো। আল্লাহ বলতেছেন, আরে টাকা পয়সার দিকে দৌড়াও, ক্ষমতার দিকে দৌড়াও, কিন্তু আসল জিনিসটার দিকে তো তোমরা দৌড়াও না। আসল জিনিসটা কি? সারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমাদের প্রভু কি করলে তোমাদেরকে মাফ করে দিবে এই জিনিসটার প্রতি তোমরা দৌড়াইতে থাকো। যদি তোমরা মাফ পেয়ে যাও, যালিকাল হুয়াল ফাউজুল আযীম, তাহলে তুমি দুনিয়াতে এবং আখিরাতে সবচাইতে বড় সফল বান্দা হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা এই দুইটা আয়াত দ্বারা বুঝলাম, আল্লাহ বলতেছেন একজন মুমিনের জন্য সবচাইতে বড় সফলতা কি ভাই? আল্লাহর সন্তুষ্টি এবং আল্লাহর কাছ থেকে মাগফিরাত নেওয়া, আল্লাহর কাছ থেকে ক্ষমা নেওয়া। এটা সবচাইতে বড় সফলতা। কেন? আপনি চিন্তা করেন, দুনিয়ার যত বড় ক্ষমতাশালী মানুষটা হোক না কেন, সে একদিন ইন্তেকাল করবে, মারা যাবে, তার ক্ষমতা একদিন শেষ হয়ে যাবে, ক্ষণস্থায়ী। যত বড়ই সে সম্পদশালী মানুষ হোক না কেন, একদিন সে মারা যাবে, সে খালি হাতেই যাবে। যত ধন সম্পত্তি তার পকেটের মধ্যে ঢোকায় দেখ না কেন, এগুলো মাটি খেয়ে ফেলবে, অথবা অন্যজন মানুষ চুরি করে কবর থেকে উঠিয়ে নিয়ে যাবে। এটা হচ্ছে দুনিয়ার নিয়ম। মারা যাওয়ার পরে তার আর কিছুই থাকবে না। কিন্তু কোনো বান্দাকে যদি আল্লাহ মাফ করে দেয়, ওই বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিন, সে যদি সবচাইতে আদনা থেকে আদনা ছোট মানুষও হয়, ছোট ইমানদারও হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই দুনিয়ার সমতুল্য নয়, বরং এই দুনিয়ার চাইতে 10 গুণ বড় একটা জান্নাত তাকে দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে যাকে মাফ করবেন সেই তো জান্নাতের মালিক হবে, তাই না? আর এই জান্নাতটা কেমন হবে? কোরআনে কারীমের মধ্যে জায়গা জায়গার মধ্যে আল্লাহ বলেছেন, হাদিসের মধ্যে জায়গা জায়গার মধ্যে রাসূল বলেছেন, জান্নাতের একটা ইট হবে সোনা, রূপা, মণি, মুক্তা দিয়া। জান্নাতের যে বড় বড় বিল্ডিং থাকবে, একটা বিল্ডিং এর যে ইট থাকবে, এই ইটের দাম গোটা পৃথিবী বিক্রি করলেও তারা সমতুল্য হবে না। সুবহানাল্লাহ। তাহলে সফল কাম তো ওই ব্যক্তি যাকে আল্লাহ মাফ করে দিয়ে জান্নাতের মেহমান বানাবেন, আর যাকে আল্লাহ মাফ করবেন অবশ্যই তাকে জান্নাত দান করবেন। এই জন্য আল্লাহ বলছেন, যেই ব্যক্তি আল্লাহর কাছ থেকে সন্তুষ্টি অর্জন করে, আল্লাহর কাছ থেকে মাফ পেয়ে যায়, সেই হচ্ছে দুনিয়ার মধ্যে সবচাইতে বড় সফল কাম। সুবহানাল্লাহ। তো এবার আমরা জানি যে আল্লাহর কাছ থেকে কিভাবে মাফ নেওয়া যায়, আল্লাহর কাছ থেকে মাফ কিভাবে পাওয়া যায়, মাগফিরাত কিভাবে অর্জন করা যায়। আল্লাহর কাছ থেকে মাফ পাওয়ার জন্য, মাগফিরাত নেওয়ার জন্য রমজান হচ্ছে সুবর্ণ একটা সুযোগ। কেননা এই রমজানের মধ্যে যতগুলো আমল আছে, রমজানের মধ্যে যতগুলো আমল আছে, সবগুলো আমলেই বান্দার মাগফিরাতের বার্তা দেয়। বান্দার জীবনের গুণাগুলো মাগফিরাতের জন্য বার্তা দিয়ে দেয় প্রত্যেকটা আমল। আমি একটা একটা করে উদাহরণ দিয়ে, দলিল দিয়ে বলতেছি যে বান্দার রমজানের যে আমলগুলো করে, প্রত্যেকটা আমল বা আল্লাহর কাছ থেকে মাগফিরাতের জন্য জরিয়া, মাগফিরাতের জন্য যথেষ্ট। 1 নম্বর, আমরা রমজান মাসে রোজা রাখি, তাই না? এই রোজা হচ্ছে বান্দা আল্লাহর কাছ থেকে মাগফিরাতের সবচেয়ে বড় মাধ্যম। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই রাসূলের হাদিসের মধ্যে বলে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী শরীফের 38 নম্বর হাদিস, যে রোজার যে কি দাম। বান্দা আল্লাহর কাছ থেকে মাপ পাওয়ার জন্য রোজার চাইতে বড় হাতিয়ার আর কিছু হতে পারে না। রাসূল বলেন, অকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, وقال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের 38 নম্বর হাদিস সুস্পষ্টভাবে বলে দেয়, বান্দা তুমি যদি আল্লাহর কাছ থেকে মাফ পেতে চাও, দুনিয়ার বুকে সবচাইতে সফল মানুষ হতে চাও, জান্নাতের মালিক হতে চাও, আমি রাসূল তোমাদেরকে বলে গেলাম, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান। দুনিয়ার মধ্যে যে কোনো ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখবে, শুধু আল্লাহর জন্যই রোজা রাখবে, ঈমানান ওয়া ইহতিসাবান,
এই আশায় রোজা রাখবে, ইমানের সাথে আল্লাহ আমাকে মাফ করে দিবে, আল্লাহ আমাকে মাফ করে দিবে, এই আশায় যে ব্যক্তি রোজা রাখবে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, রাসূল বলেন ওই বান্দার জীবনের সমস্ত গুনাহগুলো এই রোজার মাধ্যমেই মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা পাইলাম রমজানের সবচাইতে বড় আমল হচ্ছে রোজা, আর এই রোজার মাধ্যমেই আল্লাহর কাছ থেকে মাফ নেওয়া যায়। শুধু রোজা নয়, রমজানের যতগুলো আমল আছে সবগুলো আমলই আল্লাহর কাছ থেকে মাফ নেওয়ার জন্য জরিয়া স্বরূপ, আল্লাহর কাছ থেকে মাফ নেওয়ার জন্য বার্তা দেয়। দ্বিতীয় নম্বর, আমাদের রমজানের দ্বিতীয় নম্বর আমল হচ্ছে আমরা তারাবির নামাজ পড়ি, আমরা কিয়ামুল লাইল করি, রাত্রে জাগরণ করে আল্লাহর জন্য ইবাদত করি, তারাবির নামাজ পড়ি। এই তারাবির নামাজটাও হচ্ছে আল্লাহর পক্ষ থেকে মাফ পাওয়ার জন্য জরিয়া, মাফ পাওয়ার জন্য মাধ্যম। কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিস হচ্ছে তিরমিজি শরীফের 808 নম্বর হাদিস, রাসূল বলেন ওয়াকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আপনার আমার প্যারে হাবিব মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে সুস্পষ্টভাবে বলে দেয়, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যখন রমজান মাস এসে যায়, সারাদিন রোজা রাখার পর যেই বান্দা রাত্রি জাগরণ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর জন্য তারাবির নামাজ পড়ে, রাত্রে নামাজ পড়ে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। রাসূল বলেন রমজান মাসের রাত্রে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করার জন্য, তারাবির নামাজ পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনে যত গুনাহ থাকুক না কেন সমস্ত গুনাহগুলোই আল্লাহ রাব্বুল আলামিন রমজানের তারাবির উসিলায় মাফ করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে আমরা রমজানের দ্বিতীয় আমল পাইলাম হচ্ছে কি ভাই, তারাবির নামাজ। এই তারাবির নামাজের মাধ্যমে আল্লাহর কাছ থেকে মাগফিরাত অর্জন করা যায়, আর একজন মুমিন হিসেবে সবচাইতে সফলকাম বান্দা হওয়া যায়। সুবহানাল্লাহ। তৃতীয় নম্বর রমজান মাসের আমল হচ্ছে লাইলাতুল কদরের রাত্রিতে ইবাদত। এটা রমজান মাসের আমল। এই লাইলাতুল কদরের রাত্রিতে ইবাদত করার মাধ্যমে আল্লাহর কাছ থেকে মাগফিরাত পাওয়া যায়। আল্লাহর কাছ থেকে মাগফিরাত পেয়ে একজন মুমিন বান্দা হিসেবে সবচেয়ে সফলবান বান্দা হওয়া যায়। রাসূল বলেন বুখারী শরীফের 1901 নম্বর হাদিস, ওয়াকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আপনার আমার প্যারে হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলে দেয়, মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। দুনিয়ার মধ্যে যে কোনো ব্যক্তি রমজান মাস পেয়ে যায় এবং রমজান মাসের মধ্যে লাইলাতুল কদর পেয়ে যায়, আর সেই লাইলাতুল কদরের মধ্যে রাত্রি জাগরণ করে করে ঈমানের সাথে এবং এই আশায় সে ইবাদত করে, আল্লাহ আমাকে মাফ করে দিবে, আমি জান্নাতের মেহমান হয়ে যাব, জাহান্নামের আগুন থেকে আমি মুক্তি পাবো। রাসূল বলেন গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। তার জীবনে যদি সাগরের ফেনা পরিমাণ গুনাহ থাকে, একটা রাত্র রমজান মাসের লাইলাতুল কদরের মধ্যে ইবাদত করার কারণে সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেয়। সুবহানাল্লাহ। তো আমরা এই হাদিস দ্বারা বুঝলাম যে লাইলাতুল কদর, রমজান মাসের লাইলাতুল কদরের মধ্যে ইবাদত করলে আল্লাহ মাফ করে দেয়। 4 নম্বর আমল, রমজান মাসের আমল হচ্ছে মানুষকে ইফতারি খাওয়ানো। মানুষকে ইফতারি খাওয়ানো এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ আমল। রাসূল বলেন যে ব্যক্তি মানুষকে ইফতারি খাওয়াবে তার পুরস্কার কি? রাসূল বলেন ওয়াকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ফাত্তারা ফীহি সাইমান কানা মাগফিরাতুন লিযুনুবিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন মান ফাত্তারা ফীহি সাইমান, দুনিয়ার মধ্যে যে কোনো বান্দা কোনো রোজাদার ব্যক্তিকে ইফতারি করাবে, কোনো রোজাদার ব্যক্তিকে ইফতারি করাবে,
এই ইফতারি করার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা 1 নম্বর আমল কি পাইলাম ভাই? রমজান, রোজা রাখা। এই রোজা রাখার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের গুনাহ মাফ করে দেন। 2 নম্বরে কি পাইলাম ভাই? রমজান মাসে তারাবি পড়া। এই তারাবির নামাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের গুনাহগুলো মাফ করে দেন। 3 নম্বর কি পাইলাম? রমজান মাসে লাইলাতুল কদরের মধ্যে আল্লাহর জন্য ইবাদত করা। লাইলাতুল কদরে যদি কেউ ইবাদত করে, এই এক রাত্র ইবাদত করার কারণে তার জীবনের গুনাহ মাফ হয়ে যায়। 4 নম্বর কি পাইলাম? যদি কোনো ব্যক্তি কোনো মানুষকে, রোজাদার মানুষকে ইফতার করায় এই আশায় যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করবে, একজন ব্যক্তিকে ইফতার করানোর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, এই রমজানে যদি কোনো ব্যক্তি তার অধীনস্থ কোনো কর্মচারীকে, রমজান মাসে যদি কোনো ব্যক্তি তার অধীনস্থ কোনো কর্মচারীকে তার কাজগুলোকে হালকা করে দেয়, যে রমজান মাস সারাদিন রোজা থাকবে, না খেয়ে থাকবে, পিপাসা লাগবে, ক্ষুধা লাগবে, তার কাজটাকে কমিয়ে দিছে রমজান মাসের মধ্যে অন্য মাসের তুলনায়, রাসূল বলেন এই যে একটা ইহসান করলো, এই ইহসানের কারণেও আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহগুলোই মাফ করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন শুধু বান্দাকে দেয় আর দেয়। বান্দা আমরা নিতে জানি না, কিন্তু আল্লাহ ঠিকই দিতে জানে। হাদিসের মধ্যে আসছে এবং কিতাবের মধ্যেও আসছে, হর গরিদে নেক তু তৈয়ার হ্যায়, जो ना मांगे उससे तू बेजार है। আমার আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে এমন একজন সত্তা, বান্দাকে সর্ব অবস্থায় দেওয়ার জন্য প্রস্তুত থাকেন। যে কোনো কিছুর বিনিময়ে বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন শুধু দিতে চায়, বান্দাকে শুধু দিতে চায়। বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন যে কোনো উসিলায় শুধু বান্দাকে দিতে চায়। হর গরিদে নেক তু তৈয়ার है, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সর্বদাই দেওয়ার জন্য প্রস্তুত। जो ना मांगे उससे तू बेजार है, আর যে ব্যক্তি আল্লাহর কাছে বারংবার চায় না, ওই ব্যক্তির প্রতি আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। দুনিয়ার নিয়ম হচ্ছে, আপনি একজন ধনাত্ম ব্যক্তির কাছে বারংবার চাইবেন, সে বিরক্ত হবে। একবার চাইবেন দিবে, দুইবার চাইবেন দিবে, তিনবার চাইবেন দিবে, কিন্তু 4 বারের মাথায় ওই ব্যক্তি আপনার প্রতি বিরক্ত হবে যে বারবার সে কেন চায়, তার হাজত কি পূরণ হয় না? আমি কি একাই মানুষ তার হাজত পূরণ করার জন্য? পৃথিবী থেকে আর কোনো মানুষ নাই? এটা মানুষ মনে মনে কল্পনা করে যে আমি শুধু তাকে বারংবার দিব, অন্য কোনো মানুষ কি সে দেখে না? কিন্তু আল্লাহর নিয়ম হচ্ছে, যেই ব্যক্তি আল্লাহর কাছে বারংবার চাইবে, আল্লাহ আমাকে এটা দেন, আল্লাহ আমাকে এটা দেন, আল্লাহ আমাকে মাফ করে দেন, আল্লাহ আমার এই হাজত পূরণ করে দেন, আল্লাহ আমার এটা প্রয়োজন, ওটা প্রয়োজন, ওটা প্রয়োজন, ওই ব্যক্তির প্রতি আল্লাহ রাব্বুল আলামিন বেশি সন্তুষ্ট থাকেন। সুবহানাল্লাহ। আর যেই ব্যক্তি নিজের প্রয়োজনের কথা আল্লাহর কাছে বলবে না, কৃপণতা করবে আল্লাহর কাছে চাওয়ার ক্ষেত্রে, ওই ব্যক্তির প্রতি আল্লাহ অসন্তুষ্ট হন। সুবহানাল্লাহ। দুনিয়ার হুবহু উল্টা নিয়ম হচ্ছে আল্লাহর কাছে। দুনিয়ার বুকে একবার, দুইবার, তিনবার চাইলে বিরক্ত হয়, আর আল্লাহর কাছে বারবার 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 চাইলে আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। তো রমজান মাস হচ্ছে এমন একটা মাস, বান্দা রমজানের প্রত্যেকটা আমলই হচ্ছে বান্দাকে মুক্তির জন্য বার্তা দেয়, বান্দাকে মাগফিরাতের জন্য জরিয়া হিসেবে যথেষ্ট হয়ে যায়। এবার আমরা আসি, এই রমজানে যারা মাফ পাবে না তাদের কি অবস্থা হবে? এক হাদিসের মধ্যে আসছে, রমজান মাস পাওয়ার পরে যে ব্যক্তি নিজের গুনাহ মাফ করাইতে পারে না, সারা বছর আর সে আর গুনাহ মাফ করাইতে পারবে না। কেননা রমজান মাস একটা রহমতের মাস ছিল, মাগফিরাতের মাস ছিল, বরকতের মাস ছিল। এই মাগফিরাত, বরকত, নাজাতের মাস হওয়া সত্ত্বেও যদি কোনো ব্যক্তি নিজের গুনাহ মাফ করাইতে না পারে, বাকি 11 মাসের মধ্যে সে কশিনকালেও তার গুনাহগুলো মাফ করাইতে পারবে না। তাই হে বান্দা, রাসূল বলেন, হে আমার উম্মত, এই রমজান মাসটাকে সুবর্ণ সুযোগ মনে করে তোমাদের গুনাহগুলো রমজান মাসের মধ্যে মাফ করিয়ে নাও। আদাবুল মুফরাদ একটা কিতাব আছে, ওই কিতাবের 644 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মধ্যে মসজিদে নববীর মধ্যে শুক্রবার দিন জুমার নামাজ পড়াবেন। তো মসজিদের নববীর মিম্বরে তিনি উঠতেছেন। ওই মিম্বরের মধ্যে 3টা সিঁড়ি ছিল, রাসূলের মিম্বরের মধ্যে 3টা সিঁড়ি ছিল, এক, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, এই 3টা সিঁড়ির উপরে ওইটা তিনি খুতবা দিতেন। তো খুতবা দেওয়ার জন্য যখন 3টা সিঁড়ি পার হবেন, প্রথম সিঁড়িতে যখন উঠলেন তখন তিনি বললেন আল্লাহুম্মা আমিন। দ্বিতীয় সিঁড়িতে যখন উঠলেন তিনি বললেন আল্লাহুম্মা আমিন। তৃতীয় সিঁড়ির মধ্যে যখন উঠলেন তখন বললেন আল্লাহুম্মা আমিন।
সাহাবায়ে কেরাম আশ্চর্যজনিত হইলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন এমনটা করেন নাই। জুমার নামাজ পড়াবেন, খুতবার আগ মুহূর্তে তিনি 3টা সিঁড়ির মধ্যে উঠছেন, প্রত্যেকটা সিঁড়িতে ওঠার সময় বলেছেন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। রাসূল নামাজ শেষ করলেন, খুতবা শেষ করলেন, নামাজ শেষ করলেন। নামাজ শেষ হওয়ার পরে সাহাবায়ে কেরামের মনের মধ্যে কৌতূহল জাগলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোনোদিন আপনাকে দেখি নাই মসজিদের যে মিম্বরের সিঁড়ি আছে ওই সিঁড়ির মধ্যে ওঠার সময় আপনি আমিন বলেছেন, কিন্তু আজকে ঘটনা ব্যতিক্রম হইল, আপনি প্রত্যেকটা সিঁড়িতে যখন উঠেছেন তখন বলেছেন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। কারণটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, শুনে রাখো, আমি রাসূল যদি কোনো কাজ করে থাকি এমনি এমনি কোনো কাজ করি না, অবশ্যই অবশ্যই তার পিছনে কোনো না কোনো কারণ থাকে। আমি যখন মসজিদের মিম্বরে উঠতেছিলাম, সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কানের কাছে এসে এসে বলতেছিল, আমি যখন প্রথম মিম্বরের মধ্যে পা রাখি ওই মুহূর্তে সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতদের মধ্যে যে কোনো ব্যক্তি রমজান মাস পেয়ে যায় আর এই রমজান মাস পাওয়ার পরে নিজের গুনাহগুলো মাফ করাইতে পারলো না, নিজে আল্লাহর কাছ থেকে মাগফিরাত হাসিল করতে পারলো না, সে যেন ধ্বংস হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে বলেন আমিন। দ্বিতীয়বার রাসূল বলেন, ও আমার সাহাবায়ে কেরামের দল, আমি যখন দ্বিতীয় সিঁড়ির মধ্যে পা রাখবো ওই মুহূর্তে জিবরিল আমার কানের মধ্যে ফিসফিস করে বলে দেয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতদের মধ্যে যে কোনো ব্যক্তি পিতা এবং মাতা দুইজন থেকে একজন অথবা দুইজনকে বৃদ্ধ অবস্থায় পেল, বৃদ্ধ অবস্থায় পাওয়ার পরেও পিতামাতার খেদমত করে পিতামাতার সন্তুষ্টি অর্জন করে নিজেকে জান্নাতি বানাইতে পারলো না, ওই বান্দাও ধ্বংস হয়ে যাক। আমি সাথে সাথেই বলেছি আমিন। ও আমার সাহাবায়ে কেরামের দল, যখন আমি তৃতীয় সিঁড়ির মধ্যে পা রাখবো ওই মুহূর্তে জিবরিল আমিন আমার কানের মধ্যে ফিসফিস করে বলে দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতদের মধ্যে যে কোনো ব্যক্তির সামনে আপনার নাম পেশ করা হোক, আপনার নামগুলো উচ্চারণ করা হোক, সাথে সাথে যদি ওই ব্যক্তি আপনার প্রতি দুরূদ না পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না বলে, ওই ব্যক্তিটা ধ্বংস হোক। আমি সাথে সাথে বলেছি আল্লাহুম্মা আমিন। এই হাদিসটা রাসূল আদাবুল মুফরাদ 644 নম্বর হাদিসের মধ্যে বর্ণনা করেছেন, সাহাবাদেরকে বলেছেন। এখানে একটা লক্ষণীয় বিষয়, এখানে একটা বদদোয়া আছে। এই 3টা বিষয়ের মধ্যে একটা বদদোয়া আছে। কি? যে ব্যক্তি রমজান মাস পাওয়ার পরেও নিজের গুনাহগুলো মাফ করাইতে পারলো না সে ধ্বংস হোক। রাসূল বলেছেন আমিন, মানে বদদোয়া করেছেন। যে ব্যক্তি মা বাবাকে বৃদ্ধ অবস্থায় পেয়েছে অথবা দুইজন থেকে একজনকে বৃদ্ধ অবস্থায় পেয়েছে, নিজের গুনাহ মাফ করায়া জান্নাতের মেহমান হইতে পারে নাই, সেও ধ্বংস হোক। রাসূল বলেছেন আমিন, বদদোয়া করেছেন। তৃতীয় নম্বর, যে ব্যক্তির সামনে রাসূলের নাম পেশ করা হয়েছে, মুহাম্মদ বলা হয়েছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের নাম বলার সাথে সাথে যে ব্যক্তি রাসূলের প্রতি দুরূদ পড়ল না সেই ব্যক্তিও ধ্বংস হোক। রাসূল বলেছেন আমিন। এই 3টা জায়গার মধ্যে বদদোয়া করা হয়েছে। এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে, আপনার আমার রাসূল মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা পৃথিবীর সমস্ত মানুষের জন্য শুধু নয়, বরং পৃথিবীতে যত ধরনের মাখলুকাত আছে, যত সৃষ্টিজীব আছে, সমস্ত সৃষ্টিজীবের জন্য আল্লাহ রাব্বুল আলামিন রহমত স্বরূপ প্রেরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই কোরআনের মধ্যে বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেছেন গোটা পৃথিবীর সমস্ত মাখলুকাতের জন্য আমি আমার নবী, আমার দোস্ত, আমার বন্ধুকে রহমত স্বরূপ প্রেরণ করেছি। যেই নবী রহমত স্বরূপ প্রেরিত হয়েছেন, যেই নবী দুনিয়ার বুকে একটা মানুষকে কোনোদিন গালি দেয় নাই, কষ্টবোধক কথা বলে নাই, কাউকে থাপ্পড় দেয় নাই, কষ্ট পাবে এমন কোনো কর্মই করে নাই, সেই ব্যক্তি 3 শ্রেণীর মানুষকেও বদদোয়া দিতেছেন। তাহলে অবশ্যই সেই বদদোয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেই 3 শ্রেণীর মানুষ কারা? যেই ব্যক্তি রমজান মাস পাওয়ার পরেও নিজের গুনাহ মাফ করাইতে পারলো না,
যেই ব্যক্তি মা বাবাকে বৃদ্ধ অবস্থা পাওয়ার পরেও সেবা শুশ্রূষা করার মাধ্যমে জান্নাত কামাই করতে পারলো না, যেই ব্যক্তি রসুলের নাম শোনার পরেও দোয়া রসুলের উপর দুরূদ পড়ো না, এই তিন ব্যক্তির উপর এমন রহমতের নবীর পক্ষ থেকে লানত, বলেন না নাউজুবিল্লাহ। তো আমরা আলোচনা নির্ধারণ করেছিলাম এই রমজান মাস প্রত্যেকটা আমলেই হচ্ছে নাজাতের সাথে সম্পৃক্ত, প্রত্যেকটা আমলেই আল্লাহর পক্ষ থেকে মাগফিরাতের কামিয়াবি করে, প্রত্যেকটা আমলের মাধ্যমে আল্লাহর কাছ থেকে মাফ পাওয়ার জন্য জরিয়া হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। আর যেই ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে মাগফিরাত পেয়ে যাবে, আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পেয়ে যাবে দুনিয়ার বুকে, সেই সবচাইতে বড় সফল কাম। সুবহানাল্লাহ। গুনাহ হতেই পারে, মানুষ এমন কোনো মানুষ নাই তাদের জীবনে গুনাহ হয় নাই, শুধু রসুলগণ ব্যতীত। নবীগণ রসুলগণ তারা নিষ্পাপ ছিল, তারা কোনো গুনাহ করে নাই। একবারে সাহাবাদেরকে নিয়ে সেরা দুনিয়াতে যত মানুষ আসবে তাদের জীবনে ছোট থেকে ছোট ভুল হতেই পারে। এই ভুল হওয়ার পরে যেই ব্যক্তি আল্লাহর কাছ থেকে মাপ পেয়ে যায়, আল্লাহর কাছে তওবা করে, সেই সফল কাম। এবার আমরা একটু দেখি যে সাহাবায়ে কেরাম গুনাহ হয়ে যাওয়ার পরে তারা কি পরিমাণ অস্থিরতা কাজ করেছে, তারা কিভাবে তওবা করেছে, তওবা করার পরে আল্লাহর কাছ থেকে মাপ পেয়েছে। মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে, মদিনার মধ্যে জুরাইন একটা গোত্র ছিল, জুরাইন একটা বংশ ছিল। ওই জুরাইন বংশের একজন নারী, সে বিবাহিত ছিল। বিবাহের পরে ভিন্ন এক পুরুষের সাথে সে জিনা করেছিল। শরীয়তের নিয়ম হচ্ছে, যদি কোনো বিবাহিত পুরুষ বিবাহিত নারী জিনা করে, তাহলে ওই শরীয়তের নিয়ম হলো ওই পুরুষ বা নারীকে, নারী হলে কাঁধ পর্যন্ত মাটিতে পুঁতে তাকে পাথর নিক্ষেপ করে হত্যা করবে, তাকে রজম বলা হয়। আর যদি পুরুষ হয়, বিবাহিত হয়, জিনা করে, তাহলে তাকে কোমর পর্যন্ত মাটির মধ্যে পুঁতে তাকে পাথর মেরে হত্যা করা হয়। এটা হচ্ছে রজম, এটা হচ্ছে ইসলামের শাস্তি। এত কঠিন শাস্তি কেন? মানুষের যৌবিক চাহিদা পূরণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন হালাল পন্থা দিয়েছেন, বৈবাহিক সম্পর্ক দিয়েছেন। একজন পুরুষ বিবাহ করার পরেও, তার স্বামী থাকা সত্ত্বেও, সে একজন পুরুষ তার স্ত্রী থাকা সত্ত্বেও যদি অন্য কোনো নারীর সাথে এরকম জিনা করে, তাকে কঠিন থেকে কঠিন শাস্তি দেওয়ার জন্য এভাবে তাকে হত্যা করা হবে। একজন নারী তার শারীরিক চাহিদা মেটানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন হালাল পন্থায় তাকে স্বামী দিয়েছেন। নিজের হালাল পন্থায় স্বামীর দ্বারা নিজের চাহিদা না মিটিয়ে সে যদি অন্য কোনো পুরুষের কাছে গিয়ে চাহিদা মেটায়, তাহলে ইসলামের বিধান হলো তাকে গাড় পর্যন্ত, গলা পর্যন্ত মাটিতে পুঁতে তাকে পাথরে নিক্ষেপ করে হত্যা করা হবে। এটা হচ্ছে ইসলামের বিধান। আর যদি কোনো অবিবাহিত ছেলে অথবা মেয়ে যদি জিনা করে ফেলে, তাহলে ওদেরকে হত্যা করা হবে না, বরং তাদেরকে 80টা বেতের আঘাত করা হবে, যেন সারা জীবন মনে থাকে আমি এই গুনাহের কারণে আমি 80টা বাড়ি খেয়েছিলাম। এটা হচ্ছে ইসলামের নিয়ম। তো জুরাইন গোত্রের একজন মহিলা রসুলের জমানায় সে বিবাহিত ছিল। বিবাহিত হওয়া সত্ত্বেও একজন ভিন্ন পুরুষের সাথে সে জিনা করেছে। এমনভাবে জিনা করেছে পৃথিবীর কেউ জানে না। ওই নারী যখন শুনতে পাইল জিনাকুরদের শাস্তি হচ্ছে চিরস্থায়ী জাহান্নাম, সে জাহান্নামে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে শাস্তি তাকে দিবে, তো ওই নারী মনে মনে অনুতপ্ত হইল যে দুনিয়ার বুকে যদি আমি শাস্তি পেয়ে যাই, আল্লাহ তো আমাকে মাফ করে দেবে। আমি যদি তওবা করি, খাঁটি তওবা করি, আল্লাহ আমাকে মাফ করে দেবে। আমি দুনিয়ার বুকে শাস্তি পেতে চাই, আমি কাল কিয়ামতের মধ্যে সমস্ত মানুষের সামনে লাঞ্ছিত হতে চায় না। তো রাসূলের সামনে গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি জুরাইন গোত্রের একজন নারী, আমি অপরাধ করে ফেলছি, জিনা করে ফেলছি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে তার কথার দিকে ভ্রুক্ষেপ করে নাই। রাসূল চাইছিল সে মনে মনে তওবা করুক, মাফ পেয়ে যাক। কিন্তু নারী বারবার স্বীকৃতি দিতেছে, বারবার সে বলতেছে, না ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করেছি। এই শাস্তিটা প্রয়োগ হওয়ার জন্য শর্ত হচ্ছে ওই নারী বা ওই পুরুষ স্বীকার করতে হবে, অথবা অন্য কোনো মানুষ দেখতে হবে, সাক্ষী থাকতে হবে। তো ওই নারী যেহেতু নিজেই স্বীকার করতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করেছি, আমাকে আপনি শাস্তি দেন, আমাকে শাস্তি দেওয়ার মাধ্যমে আমাকে পৌত পবিত্র করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ফ্যামিলির লোককে ডাইকে আনলেন, বললেন তাকে চোখে চোখে রাখো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারলেন তার পেটের মধ্যে সন্তান আছে, সে আত্মসত্তা, সে গর্ভবতী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ফিরিয়ে দিলেন যে যাও, তোমার সন্তান হওয়ার পরে তারপরে তুমি আইসো। সন্তান যখন ভূমিষ্ঠ হয়েছে, সন্তান ভূমিষ্ঠ হওয়ার মাত্র কয়েকদিন, 2-1 দিন পরে রাসূলের কাছে আবার আসছে, ইয়া রাসূলুল্লাহ,
আপনি আমাকে কৌতু পবিত্র করে দেন। আমি জিনা করেছি, আপনি আমাকে শাস্তি প্রয়োগ করেন, কোরআনের শাস্তি আমার উপর প্রয়োগ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরিয়ে দিলেন, যাও তোমার সন্তান আছে, তোমার সন্তানকে দুধ খাওয়াতে হবে, তোমার এই সন্তানের ভরণ পোষণের দায়িত্ব কে গ্রহণ করবে? সন্তান যখন বড় হবে তারপরে আইসো। আবার ওই নারী চলে গেছে। অনেক দিন পরে আবার আসছে, আইসা বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই যে আমার সন্তান হাতের মধ্যে রুটি নিজে চিবায়া চিবায়া খাইতে পারে, এখন সে নিজেরটা নিজেই খাইতে পারে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে কৌতুক করে দেন, কোরআনের হদ, কোরআনের বিধান আমার উপরে প্রয়োগ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নির্দেশ দিলেন এবং তাদের ফ্যামিলির লোকদেরকে ডাকায় আনলেন এবং নির্দেশ দিলেন তাকে হক প্রয়োগ করা হোক। ওই নারীকে তার মুখমণ্ডল এবং মাথাগুলো সুন্দর করে কাপড় দিয়ে পেঁচিয়ে তাকে গলা পর্যন্ত মাটির নিচে পুঁতে তাকে পাথরে নিক্ষেপ করে হত্যা করা হয়েছে। হত্যা করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই জানাজার নামাজ পড়িয়েছেন। জানাজার নামাজ পড়ানোর পরে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী, দুনিয়ার মধ্যে আপনি শ্রেষ্ঠ মানুষ, আপনার চাইতে শ্রেষ্ঠ মানুষ পৃথিবীর বুকে আর কেউ হতে পারে না। আল্লাহর পরে আপনার স্থান। একটা জিনাখোর নারী যাকে নাকি হক প্রয়োগ করা হয়েছে, সে অপরাধ করেছে, নিজেই স্বীকারোক্তি দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি এত বড় একজন মানুষ হওয়ার পরে আপনি কিভাবে আজকে এমন একটা কাজ করতে পারলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরকে ডাক দিয়ে বলেন, ও উমর, আমি যা জানি তুমি তা জানো না। ওই নারীটা এমন একটা নারী, সে গুনাহ করে ফেলেছে। দুনিয়ার কোনো মানুষ তার এই গুনাহ দেখে নাই, সে ইচ্ছে করলে গোপন করতে পারতো, আল্লাহর কাছে তওবা করতে পারতো, মাফ পেয়ে যাইতো। কিন্তু দুনিয়ার বুকে সে কোরআনের আইন প্রয়োগ করেছে, নিজের উপর হদ নিয়েছে এবং হদ নেওয়ার পূর্বে বারংবার সে আমার কাছে এসেছে। সে যদি বারবার আমার কাছে না আসতো আমি শাস্তি প্রয়োগ করতাম না। প্রথমবার যখন তাকে ফিরিয়ে দিয়েছিলাম, দ্বিতীয়বার যদি না আসতো আমি তাকে ধরে আনতাম না। দ্বিতীয়বার যখন ফিরিয়ে দিয়েছি, তৃতীয়বার যদি সে আমার কাছে না আসতো তাকে আমি ধরে আনতাম না, হদ প্রয়োগ করতাম না। কিন্তু সে হদ প্রয়োগ করার পূর্বে এমন ভাবে তওবা করেছে, গুনার জন্য অনুতপ্ত হয়েছে। ও উমর, তুমি বলতেছো আমি কেন জানাজার নামাজ পড়াইলাম? এই মহিলা এমন ভাবে তওবা করেছে, তার এই তওবাটাকে যদি মদিনার মধ্যে সবচাইতে বড় বড় পাপিষ্ঠ 70 জন বান্দাকে তার তওবাটাকে ভাগ করে দেওয়া হয়, বড় বড় সেই পাপিষ্ঠ বান্দাগুলো তার এই তওবার কারণে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়ে জান্নাতের মেহমান বানিয়ে দেবে। সুবহানাল্লাহ। এত কঠিন ভাবে সে তওবা করেছে, আল্লাহর কাছ থেকে মাফ নিয়েছে, দুনিয়ার বুকে সে শাস্তি পেয়েছে, শাস্তি পাওয়ার পরে তওবা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দিয়ে জান্নাতের মেহমান বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। তো আমরা আজকে আলোচনা নির্ধারণ করেছিলাম দুনিয়ার মধ্যে সেই সফল কাম যেই ব্যক্তি আল্লাহর কাছ থেকে মাফ নিতে পারে। আর এই আল্লাহর কাছ থেকে মাফ নেওয়ার সুবর্ণ সুযোগ হলো রমজান মাস। কেননা রমজান মাসের প্রত্যেকটা আমলের সাথেই মাগফিরাতের সম্পৃক্ত। আমরা হাদিস পেশ করেছিলাম, রমজানের 1 নম্বর আমল আমরা করি হচ্ছে রোজা। এই রোজা রাখার মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের 38 নম্বর হাদিসের মধ্যে বলেছেন, যে ব্যক্তি রোজা রাখবে ঈমানের সাথে, এই আশায় আল্লাহ তাকে মাফ করে দিবে, তার জীবনের সমস্ত গুনাহগুলোই রোজার মাধ্যমেই মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর আমরা দলিল পেশ করেছিলাম, রমজানের দ্বিতীয় নম্বর আমল হচ্ছে তারাবির নামাজ পড়া। যেই ব্যক্তি ঈমানের সাথে এবং রোজার সাথে আশার সাথে তারাবির নামাজ পড়বে, এই তারাবির নামাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তৃতীয় নম্বর আমরা বলেছিলাম বুখারী শরীফের 1901 নম্বর হাদিস, এই রমজান মাসের মধ্যে একটা রাত্র রয়েছে লাইলাতুল কদর। এই লাইলাতুল কদরের মধ্যে যে ব্যক্তি ইবাদত করবে, বন্দেগী করবে, আল্লাহ রাব্বুল আলামিন এক রাত্র ইবাদত করার মাধ্যমে তার জীবনের সমস্ত গুনাহগুলোই মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। চতুর্থ নম্বর আমরা দলিল পেশ করেছিলাম, যে ব্যক্তি এই রমজান মাসে তার অধীনস্থ কোনো বান্দাকে, কোনো মানুষকে কাজকে হালকা করা দিবে, রমজান মাসের উসিলায় তার অধীনস্থ কর্মচারীকে কাজকে হালকা করে দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহগুলোই মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো বললাম সকলকে আমল করার তৌফিক দান করুন এবং আমরা সকলেই যেন এই রমজানের মধ্যেই আল্লাহর কাছ থেকে মাগফিরাত পাই। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ে নেই সুন্নাত পড়ে নেই।